Sangrongshalo 11 nong Mandai ni luwa jijak mo by Atal Bihari Vajpayee ni 100 years pungmani salno rogei Mandai hatini khorang holno go khlaijaka kaisa panda manjaka BJP ni hasedang phang bipin debon mano khobei te khobon hatong rok আমাদের অতিথিবৃন্দ সবাই প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে Ashlo pulano Pandaw manjangnai narwai rok no lamdok sogaina harjaka aboni agolono Pandaw manjangnai narwai rok Atal Bihari Vajpayee ni mangphibo khumbogai baramya pharlaikha aboni agulo chengjaka salni Pandaw kok sanan thangai BJP ni hasedang phang bipin deborma Atal Bihari Vajpayee ni samuh mungno de kok saka এই যে একটা পরিকল্পনা সমাজের অন্তিম ব্যক্তির কাছে যে রাষ্ট্রগুলো পৌঁছানো এটার লক্ষ্য কিন্তু আমাদের প্রাক্তন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির চিন্তাধারা যে সমাজের অন্তিম ব্যক্তির কাছে রাস্তাগুলো যদি আমার পৌঁছাতে হয় বা তাদের কাছে আমার যদি পৌঁছাতে হয় তাহলে রাস্তাই একমাত্র মাধ্যম মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তো আপনারা দেখবেন আপনাদের গ্রামে সে 10টা বাড়ি হোক বা 100টা বাড়ি হোক রাস্তা কিন্তু কোনো জায়গা নাই এরকম নাই সব জায়গার মধ্যে কিন্তু রাস্তা ছোট বড় প্রধানমন্ত্রী সড়ক আবাস যোজনা কিন্তু আপনাদের এলাকার মধ্যে আছেন না সবার কাছে আছেন তো আছে তো জোরে আওয়াজ না করে তো ধীমি ধীমি আওয়াজ কেন অটলজি যেমন অটুট আপনারাও সেরকম অটুট হইতে লাগবো আসেনি না নাই হ্যাঁ আপনার গ্রামে রাস্তা নাই আসেনি তো মহিলারা ম্যাক্সিমাম কেন আপনারা রাস্তা দেখছেন না কোনো সময় হ্যাঁ ওই রাস্তা দিয়ে তো আপনারা হাঁটাহাঁটি করেন পার্শ্ববর্তী বাড়ির মধ্যে কি চলছে এটাও খোঁজ খবর রাখেন ওই রাস্তা দিয়ে রাখেন না ওই বাড়িতে শাশুড়ি আর বউয়ের মধ্যে কি ঝগড়া হয়েছে কি বিষয় নিয়ে চর্চা হয়েছে আপনারা দেখেন না তো আমাদের অটল বিহারী বাজপেয়ীজির লক্ষ্যই হচ্ছে যে সমাজের অন্তিম ব্যক্তিকে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট করা যায় তার পাশাপাশি আমাদের প্রায় উনার যে চিন্তাধারা অটল বিহারী বাজপেয়ীজির একজন সংবেদনশীল ব্যক্তি উনার যে প্রত্যেকটা বক্তার মধ্যে আপনারা কোনো সময় ওনাকে ভাষণ হিসেবে দেখবেন না উনার কথার মধ্যে কবিতা জ্ঞান নতুনত্ব কিছু শেখার মতন জীবনে নিজেকে পরিবর্তন করার মতন অনেকটা উনি বিন্দু রেখে গেছেন আমাদের মাঝে উনি কবিতার মাধ্যমে কোনো সময় একটু আগে আমাদের অভিজিৎ দা বলল এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে উনি মানুষকে কিভাবে নিজের ব্যক্তিগত জীবন বিকাশ করা যায় সেরকম অনেকটা পয়েন্ট দিয়ে গেছেন আজ এই ভারতরত্ন অটলজির হাজারো পৃথিবীর অনেকটা জায়গার মধ্যে উনার যে কথার উনার যে বাণী আমরা আজও শুনতে পাই নেই হতা টোটা মানসে কই খারা নেই হতা চিন্তা করো ছোট মনে যার কাছে ছোট মন থাকবে মানুষকে নিয়ে সে কখনো বড় হতে পারবে না আর যে মন থেকে ভেঙে যায় সে কখনো কিন্তু উঠতে পারে না তার জন্য তন মন ধন এই তিনটা জিনিস কিন্তু আমাদের মজবুত থাকতে লাগবে না এই প্রতিটা কবিতার মধ্যে উনার অনেক কিছু জানার মতন আছে তো আমি সবার কাছে অনুরোধ থাকবো অটলজির জীবন কাহিনী আপনারা অন্তত উনার জীবন কাহিনী নিয়ে পড়বেন উনার অবদান এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য বা এতটুক যে আমরা এগিয়ে আসছি আমাদের ভারতবর্ষকে নিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 2047 যে সংকল্প বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা আমাদের নিশ্চয়ই হবে কারণ আমাদের অটলজি যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন উনার প্রতিটা পথ উনার প্রতিটা বাণী আমরা অক্ষরে অক্ষরে দেখব শুনব এবং সেটাকে নিজের জীবনে কিভাবে আমরা ভালোভাবে আমরা
জানতে পারি। সেটার জন্য আপনারা সবাই দেখবেন। কিছু কিছু বই আছে, যারা বই পড়তে ভালো লাগে তারা বই পড়বেন, যারা মোবাইল ফোনে দেখবেন তারা দেখবেন। তো এরকমভাবে আমাদের অটলজির আজকে যে প্রায় 100তম জন্ম জয়ন্তী সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাও প্রতিটা মণ্ডলে আজ পালিত হচ্ছে এবং এই কার্যক্রম আগামী 31 তারিখ ডিসেম্বর অবধি থাকবে। প্রতিটা দিনে কিছু না কিছু কার্যক্রম দিয়েছে। কখনো বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা, বক্তা প্রতিযোগিতা এবং সুশাসন। এই আজকের দিনটাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের দিনটা কিন্তু সুশাসন হিসেবে আমাদের কাছে তুলে দিচ্ছেন এবং আমরা বিশেষ করে এখানে আমার প্রধানরা আছেন, আপনারা হয়তো আরো ভালোভাবে জানবেন। প্রশাসনের তরফ থেকে যে সুশাসন যে মেলা বা সুশাসন, সরকারকে আমরা কোনো সময় বলিনি যে শাসন, আমরা বলি সুশাসন। এই সুশাসন মেলা প্রতিটা মণ্ডলে, এই প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা ব্লকে সেটা হবে। তো আমি আশা করব আজকের এই দিনটা আমরা স্মরণীয় করে অটলজি যাতে আমাদের মনে চিরজীবন ওনার বিষয়গুলো আমাদের মনে থাকেন এবং ওনাকে যেন আমরা স্মরণ করে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যাতে আমরা তৈরি করতে পারি, তার জন্য আমরা আবারও অটলজির জন্য মুষ্টি বন্ধ করে আমি আবার বলবো, ভারত রত্ন অটলজি। আপনারা কইবেন কি, এই যে কংগ্রেস, এই যে বিভিন্ন দল অটলজিকে হারানোর চেষ্টা তখনও করেছিলেন, এখনো উনার যে দূরদর্শিতা ভারতবর্ষে আজ অব্দি কোনো রাজনৈতিক দল উনার লক্ষ্যকে হারাতে পারেনি। আসলে পান্ডাও বিজেপি হাসেটাং ফং বিপিন দেবর মানো কারিবে মানজেখা বিজেপি মানদাই মন্ডল আসুফাক ও বিজেপি দেবর মানো খুবই দেখুবনা দং রক অটলজি, ভারত রত্ন অটলজি, भारत रत्न अटल जी, भारत माता की, बीजेपी, बीजेपी, नरेंद्र मोदी, जेपी नड्डा, नितिन नवीन, प्रोफेसर डॉक्टर मानिक शाह, राजीव भट्टाचार्य, सदर ग्रामीण জেলা মান্দাই মন্ডল। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।